नमस्कार। गुड मॉर्निंग दोस्तों, आप देख रहे हैं खबर से। मैं आपके साथ में सोनीश शर्मा, कैमरे पर है शुभम अग्रवाल। और इस वक्त हम पहुंचे हुए हैं सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम में, और जहां पर विशेष बात यह है कि आज पर्यटन मंत्री जो है राज्य के शंकर घोष, जो कि सिलीगुड़ी के विधायक भी है, वो अचानक से आज यहाँ पर पहुंचे हैं कंचनजंगा स्टेडियम। और एक महत्वपूर्ण वजह इसकी हो सकती है जिसका जिक्र हम आपसे करेंगे। तो आप देख रहे हैं शंकर घोष जो पहुंचे हैं सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम, और यहाँ एक महत्वपूर्ण मुद्दे पे बातचीत कर रहे हैं। संभवतः विधान मार्केट की जो पार्किंग समस्या है उसको लेकर विचार विमर्श किया जा रहा है। हो सकता है कि ये कि कंचनजंगा स्टेडियम जहां मेला ग्राउंड है वहां पर हो सकता है कि नई पार्किंग व्यवस्था हो। इस बात पर फिलहाल चर्चा हो रही है। हालांकि अभी तक आधिकारिक रूप से शंकर दा ने कुछ नहीं कहा है। फिलहाल वो अधिकारियों से बातचीत कर रहे हैं। तो दर्शकों, आपसे बता दें, सीधी तस्वीरें हैं सिलीगुड़ी कंचनजंगा स्टेडियम की। बात है बताऊंगा बात। जाके आ जाओ, आप जाके आओ। जो दर्शक हमारे साथ जुड़े हैं उन्हें हम बता दें, ये सीधी तस्वीरें हम आपको दिखा रहे हैं सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम से, जहां पर्यटन मंत्री और सिलीगुड़ी के विधायक शंकर घोष अभी पहुंचे हैं। एक महत्वपूर्ण मुद्दे पर अधिकारियों के साथ चर्चा हो रही है, जिसकी जानकारी हम आपको तत्काल देंगे। जैसे अधिकृत रूप से अगर किसी विषय पर घोषणा होती है तो जरूर देंगे, लेकिन समझा जा रहा है कि एक अच्छी घोषणा सिलीगुड़ी के लोगों के लिए हो सकती है, विशेषकर पार्किंग को लेकर। बहुत नजदीक से पेपर्स ब्लॉक होते हैं मोटामोटी 1.4
এই 1 পয়েন্ট অ্যামাউন্টটা একটু বলে দেন তো 1.43 1 মানে সিভিল এসছে এই প্রক্রিয়াটা চলবে, এই টেন্ডার ইত্যাদি ইত্যাদি এক্সপেরিমেন্টালি আমরা এই যে দুটো রোজ যে আমরা বাইক এক্সপেরিমেন্টালি বাইকগুলোকে ঢোকাতে শুরু করবো। এটাই বলছি। এক্সপেরিমেন্টালি প্রথমে আগে এটাকে ক্লিন করে এক্সপেরিমেন্টালি করতে থাকলে আমাদের লোড কতটা আছে এটা কিন্তু বোঝা যাবে। বুঝতে পারবো। এই মুহূর্তে বড় গাড়ি ঢোকানোর দরকার নেই। যদি বড় গাড়িও ঢোকাতে চাস এগুলো মার্কেটের পার্মানেন্ট, তোকে দেখতে হবে যে কতগুলো কতগুলো ওরা আগে প্লেয়ার তো দেবে যে এতগুলো মার্কেট কমিটি থেকে যে আমাদের এতগুলো গাড়ি থাকে, সেটাকে এইদিকে করে এইটাকে বাইকটাকে এইদিকে করে দেয়। করতে তো এখন তো এমনি আমাদের এইভাবে তো সবাই রাখে যে আগে স্টেশনে আমি দেখতাম, ওইটা করে ওটা শুরু কর, একবার রোল করে একবার একবার রোল করে পরিষ্কার করে পরিষ্কার করবে। আর একটা জিনিস সলিউশন আছে এখানে, সবাই কিছু কিছু অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলোর ক্ষেত্রে আমরা ওই সময়টুকু আমরা কি করবো তার একটা প্ল্যানিং আমরা করে রাখবো। এইটাই কথা থাকে। বেশি তাহলে গেট আমরা এখানে গেটটা বড় করছে, গেট বড় হচ্ছে, এই গেটটা হয়তো বড় হচ্ছে না, কিন্তু বাকি দুটো গেট বড় হচ্ছে। এটাও কিন্তু বাইক নিয়ে যখন বেরোবে দেখিনি আমি জন্য চামিটা, হ্যাঁ আমি জন্য চামিটা দেখছিলাম লাগবে ব্যাগ। না সেটা কি ধরা ছিল? ধরছিলাম আগে 4 মিটার করতে বললাম, আমি 6 মিটার করে দিচ্ছি। করে দেওয়া হচ্ছে তাহলে চলতে থাক। আর ততক্ষণে আমরা একটু বাইক ওখানে আগে আমরা ক্লিন করে রোল করে বাইকগুলো রাখতে পারি। মার্কেট কমিটির সদস্য যার বড় গাড়ি আছে কতগুলো আবেদন করছে সেটা বুঝে বেশি থাকার কথা না আমার হিসেবে। আর বাদ বাকিটা এই মুহূর্তে আর আমরা 4 চাকা শুধু মার্কেট কমিটি ঢোকাবো, 2 চাকা আমরা জেনারেল পাবলিকে রাখবো। আপাতত টেন্ডারের প্রসেসটা শুরু হচ্ছে। হ্যাঁ, আমি ডিএম সাহেবের মনে খেলা দেখতে যাচ্ছি। ওটা করে দেবো, বলে মিটিংয়ে পাস করে দেবো। ওইটার ক্ষেত্রে অফিসার স্যার নিকাট রোড, সেবক রোডে যেগুলো রাস্তায় গাড়ি পার্ক করে গাড়ির মালিকের রাস্তা, তো তাদেরকে আমরা অপশন দেবো, আইদার আপনারা কি ভেহিকেল অ্যাক্ট আপনি রাস্তায় এইভাবে গাড়ি রাখা যায়, যদি না যায় তাহলে আমরা তাদেরকে বলবো যে রাত্রেবেলাতে তখন আমার বাইক সমস্ত কিছু থাকবে না, রাস্তার গাড়িগুলোতে তারা একটা সরকারিভাবে যা নিয়ম আছে পার্কিং রাখার রাত্রে তো ভাবে ভাবে পেট বাকি করে আমাদের পারবে রাতে রাস্তায় গাড়ি থাকাচ্ছে, দিনে রাস্তায় গাড়ি না থাকাটা বেশি। না, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। এবার ওটা ধরুন একটা বিল্ডিং আছে, মর্নিং ক্লাস হলো, সারাদিন ওই বিল্ডিংটার কোনো আর ইউটিলাইজ, তাহলে আমার তো মানে স্ট্রাকচার বা অ্যাসেটটা তো আমি ভ্যালু অ্যাড করতে পারি। আমি ওই সময় যখন ফাঁকা থাকবে সেটাকে আমি কিভাবে ইউজ করতে পারি সেটা। সেটাও হবে ধাপে ধাপে। প্রথমে বাইক মার্কেটে গিয়ে তারপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আছে গাড়িগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ। এখানে 3টা মার্কেট, আমরা সব মার্কেট কমিটিকে রেজিস্ট্রেশন নাম্বার, ওনার মোবাইল নাম্বার, এই গাড়িগুলো আমাদের মার্কেট কমিটিতে নাম্বার 50টা স্মল ভেহিকেল পেলাম, 350টা বাইক পেলাম। আমার যেটা আইডিয়া ছিল স্যার, এই যে মানে স্টেডিয়ামের নিচে শেডটা আছে, মানে এই থেকে গ্যালারি, কারণ জিনিসটা এনারা সকাল 9টায় এসে রাত্রি 9টায় গাড়িটা নিয়ে যেত, তো 12 ঘন্টা গাড়িটা থাকতো, তাহলে এই ব্রিজ থেকে নিচে এই জায়গাটা মুসলিম করে, তাহলে ওনাদের গাড়িটা পার্মানেন্ট থেকে গেল ওখানে, সন্ধ্যাবেলা বেরিয়ে নিয়ে চলে যাবে। আশা করি 2-3 সকাল ঢুকে যাবে, বাইরে থেকে কিছু রেখে দেবে। আর যেগুলো স্মল ভেহিকেল আছে একটা
স্মল ভেহিকেল গুলোর সংখ্যায় খুব নগণ্য ব্যাপার, যেটা বলতে পারি তাদের একটা স্পেসিফিক জায়গা ছিল। এটা হলো আমাদের মার্কেটকে কেটার করার জন্য। তারপরে স্যার মার্কেটের এন্ট্রি গুলো আছে, এইদিকে ওইদিকে যেদিকে যেদিকে এন্ট্রি আছে আমরা সব ইয়ে করে দিই, রেস্ট্রিক্ট করে দেবো। মানে এই মার্কেটটাকে স্যার মানে লাইক এমজি মার্গ আর আমাদের স্প্যানেট অন ফুটি যাবে সবাই। এইবার এইটা কোন দিক দিয়ে রেস্ট্রিকশন হবে কি হবে এটা নিয়ে আপনি সেটা এইবার হচ্ছে আমি আবার সংক্ষেপে নিয়ে আসছি। আমাদের টেন্ডার প্রক্রিয়া হবে, ডিএম সাহেব কমিশনার সাহেব দেখে এটা করবে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। ওই যে আমি এসেছিলাম আমাদের এই স্টেডিয়ামের এখানে, কমিশনার এবং এসডিসিও সাহেবও আছে। এখানে একটা ওই পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে, স্টেডিয়ামের সাথে কথা হয়ে গেছে, আগে রিসেপশন হয়ে গেছে। ওটার একটু টেন্ডার করতে হবে, তো আপনি একটু যদি বোর্ড মিটিংটা একটু দিয়ে দেখে বেশি 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 টাকা তাহলে তাহলে আপনি যদি একটু বোর্ড মিটিংটা দেখে দেন তাহলে হ্যাঁ, আপনি যদি একটু বোর্ড মিটিংটা করে একটু হ্যাঁ 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 রাইট রাইট। আরো কিছু বিষয় আছে আমি ওইগুলো খেলা দেখেছিলেন নাকি? হ্যাঁ বললাম আর্জেন্টিনার খেলা দেখেছিলেন? ওকে, হ্যাঁ আমি আর্জেন্টিনা। शंकर घोष के साथ আমরা চাইছি এই কারণ এই মার্কেটে যারা আসতে যাচ্ছে বা যারা সবাই আমরা এক এক করে আমরা এই রাস্তাটা আমরা আমাদের এই রাস্তাটাকেও আমরা করে ওই সব এখানে পাস তার আগে যত মার্কেটে কমিটি আছে তাদেরকে ডেকে নিয়ে তাদের পরামর্শ নেবে, যদি আমাদের থেকে ভালো পরামর্শ তারা আর আলটিমেটলি আমাদের এখানে যাতে ট্রাফিক কোনো সমস্যা না হয় সেটা মনে হয় সবারই চাওয়া থাকবে, তাহলে সেটা করে নিই। তাহলে অ্যাজ আর্লি এজ পসিবল আপনারা এটাকে রান করুন টেম্পোরারি বেসিসে। আমি এগুলো ক্লিন করে রেডি করে আমি হয়তো 11 বা 12 তারিখ আসবো, প্রাথমিকভাবে 22 গাড়ি রেট দিতে গেল আর কিছু রাস্তা ওয়ার্নিং করা যায় কিনা এগুলো অনেক ইমপ্রুভ হয়েছে। আমার তো মনে হয় আমাদের হিলকাট রোডে বিধান রোডে কোনো আর ট্রাফিকের কোনো সমস্যা থাকে আমি স্যার দার্জিলিং মোড় আমি এখন 13 থেকে 16 সকালে আরো 8 মানে আমি 9টা টাইম পিরিয়ডে থাকি। এবার আমি নেক্সট অ্যাভিলিটিতে সেভ করবো, ধীরে ধীরে সেভ করবো। अरे बाबा अरे हमारे भाई आगे आगे उधर की करो।
আমরা চেষ্টা করছি প্রশাসন, শহরবাসী প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করবো। অমিত আছি তুমি আসো। এক্ষেত্রে আপনারা দেখবেন যে এই সময়কালে ট্রাফিকের একটা উন্নতি অনেক মানুষই বলছে। আমি আশা রাখি যে ফ্লাইওভার ইত্যাদি এগুলো কমপ্লিট হয়ে গেলে শিলিগুড়ি শহরে দীর্ঘদিনের যে সমস্যা, ট্রাফিকের সমস্যা, এটা আমরা মানে 100% হয়ে যাবে এটা তো বলাটা ঠিক না, কিন্তু মানুষ মোর দ্যান স্যাটিসফ্যাক্টরি হবে শিলিগুড়ি শহরের ট্রাফিক থেকে। দেখুন এই জায়গাটা দীর্ঘদিন ধরে মেলা ছাড়া তো এই রাস্তা এইটাকে যখন ফাঁকা থাকে তখন আমরা ইউটিলাইজ করা, এবং শহরের এখানকার মেলা হলে এই রাস্তাগুলো একদম বন্ধ হয়ে যায়। ফলে এই ক্ষেত্রে বিকল্প মেলা বন্ধ হয়ে যাক আমি চাইছি না, কিন্তু বিকল্প আমাদেরকে জায়গা দিতে হবে। সেই কাজগুলো করা হচ্ছে এবং আমি আশা রাখি যে দীর্ঘদিনের শিলিগুড়ির যে ট্রাফিক সমস্যা সেই সবার সহযোগিতা নিয়ে কতদিনে এটা টেম্পোরারি বেসিসে আমি যেটা বললাম প্রথমে, এখানে এটা করতে গেলে আমাদের বেশ কিছু কনস্ট্রাকশন কাজ করতে হবে, পেপার দেওয়া, পোষানো ইত্যাদি পরিষ্কার করেছিল। কিন্তু সরকারি প্রসিডিওরে কাজটা শুরু হতে কিছুটা তো সময় লাগবে একটা পদ্ধতি মেনে, কিন্তু আমরা তার আগেই আমরা এখানে এমন একটা ব্যবস্থা করব যে অন্তত টু হুইলার এবং মার্কেটের যে গাড়িগুলো আছে, পার্সোনাল যে ভেহিকেলগুলো আছে সেগুলোকে এখানে নিয়ে আসবো এবং ধীরে ধীরে পুরো বিধান মার্কেটে কোনো ধরনের গাড়ি, বাইক এই বিধান মার্কেটে যে যারা এখানটা ছড়িয়েছে, যে দোকান যান ক্রেতা হোক বিক্রেতা হোক, তাদের সবাইকে এখানে রাখার বন্দোবস্ত করা হবে এবং এইগুলো হচ্ছে পার্কিং ফ্রি রোড হয়ে যাবে, মানে কোনো ধরনের পার্কিংই আর করা যাবে। কেননা অল্টারনেটিভ যখন মানুষ চেয়েছিল, অল্টারনেটিভ দেওয়া হয়েছে, নতুন করে আর রাস্তায় পার্কিং করার প্রভিশন রাখা হবে না, কিন্তু তার জন্য তো একটু সময় লাগবে, পরিকল্পনা করে সবার সহযোগিতা। সেগুলো যা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে দিয়েই হবে এবং আমি আশা রাখি যে এক্ষেত্রে সবার সহযোগিতা পাওয়া যাবে। এমনিতেই তো পার্কিংয়ে ফি নেওয়া হয় রাস্তায় দাঁড় করানো, ফলে এক্ষেত্রেও কি প্রিন্সিপাল ডিসিশন হবে, যারা দায়িত্বে আছেন, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তারা পৌর নিগম থেকে রাস্তার সাইডগুলোতে পার্কিংয়ে টেন্ডার করে ওগুলো দেওয়া হবে, সেগুলো কি দেখুন ধাপে ধাপে এগুলো নিয়ে আমরা কাজ করছি। এরকম নয় যে হঠাৎ করে সমস্ত সিস্টেম চেঞ্জ করতে গিয়ে আবার একটা সমস্যা তৈরি হবে। আমরা ধাপে ধাপে কোন জায়গায় আর আবার এক্ষেত্রেও আমি আবার অনুরোধ করছি, পার্কিংয়ের জায়গায় আমরা দেখেছি যে অনেকে ব্যবসা করে, পার্কিংয়ের জন্য নেওয়া আছে কিন্তু ওখানে গাড়ি দাঁড় করিয়ে ব্যবসা করে, এটাও কিন্তু ভবিষ্যতে আর অনুমতি দেওয়া হবে। পার্কিং উঠিয়ে নিলাম, এবার এসে কেউ ওখানে দোকান লাগিয়ে দিল, এই জিনিস অনন্তকাল চলতে পারে। সবাই চান শহর সুন্দর, কিন্তু অনেকের মনে হয় যে শুধু আমারটাকে বাদ দিয়ে আমারটা বসুক আর বাদ বাকিটা সুন্দর, এটা তো হবে না। তাহলে নিয়মের মধ্যে থেকে যেটা ফ্লাইওভারটা কবে চালু হবে যাতে আশা করি, না হ্যাঁ আরও মানে ওটা আরও আমি চেষ্টা করছি খুব দ্রুত, আশা করি তৃতীয় সপ্তাহে চালু করে দেওয়া। একদিন ধরে চেষ্টা করছি, নাহলে আমার পরে তো আমার সময় বলবে তারিখ চেষ্টা করছি খুব দ্রুত। শহরে কি অনেক ওয়ান ওয়ে রাস্তা হচ্ছে, তাহলে এইগুলো বিষয়ে ট্রাফিক সিদ্ধান্ত নেবে এবং সেই সময় নিশ্চয়ই যারা এই অঞ্চলের মানুষ তাদের পরামর্শ দেওয়া, যাই করা হবে আলোচনার ভিত্তিতে সবার সহযোগিতা নিয়ে। 100 জনের 100 জনকে তো সন্তুষ্ট করা সম্ভব না, কিন্তু বড় অংশের মানুষের যেটা ভালো সেটাই। দাদা, পুরসভা নিজস্ব তহবিল থেকে 10 কোটি টাকা ব্যয় করে স্টেডিয়ামটা মেরামতের কাজ শুরু করেছিল, কি পরিস্থিতি এখন? এই ব্যাপারে আমি অ্যাডমিনিস্ট্রেটর ম্যাম এবং কমিশনার সাহেবকে বলেছি, পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে আমি যতটুকু জানি
রাজ্য সরকারের কাছে একটা আবেদন পাঠানো হয়েছে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এত বড় স্টেডিয়াম পরিচালনা করা কঠিন, ফলে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর পক্ষ থেকে এগুলো ব্যবহার করা হোক, এটা চিঠি অলরেডি পাঠানো হয়েছে। আর যে 10 কোটি টাকার যে খরচা ইত্যাদি হয়েছে সেটা তো একটা অডিট রিভিউ করা হবে। পার্কিংটা কি तो दोस्तों ऐसी तस्वीरें हमने आपको दिखाई सिलीगुड़ी के स्टेडियम कंचनजंगा स्टेडियम से। और आज यहाँ पर प्रधानमंत्री स्पीकर भूप पहुँचे हैं और यहाँ पर जो पहले मेला ग्राउंड था वहाँ पर अब पार्किंग व्यवस्था की जा रही है, जिससे कि विधान मार्केट के जो लोग हैं उन्हें पार्किंग के लिए सुविधा होगी। तो बन रहे खबर समय पर और देखते रहे खबर समय, हर समय खबर समय। धन्यवाद। हर एक लाइन